তো কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। কেননা চ্যানেলে কিন্তু অনেক দিন ধরেই কোনো ভিডিও আসছে না, কেননা আমি বাইরে বেরোচ্ছিলাম না, কোনো ভিডিও শ্যুট হচ্ছিলো না। তার মধ্যেও বাইকে হয়ে গেছে একটা প্রবলেম। যারা আমার শর্টস ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো, আমি একটা শর্টস ভিডিওতে ছেড়েছিলাম যে বাইকটাতে কোনোভাবেই কিন্তু কোনো সেলফ স্টার্ট নিচ্ছিল না, যার ফলে আমাকে কি করতে হচ্ছিলো, বাইকটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আমাকে স্টার্ট করাতে হচ্ছিলো। আমি বুঝতে পারছিলাম না কী প্রবলেম। এবার সেকেন্ড সার্ভিস করার পরে থেকেই এই প্রবলেমটা আসছে। কেননা সেকেন্ড সার্ভিসের পর আমার গাড়িতে থ্রটেল বডি যেটা সেটা ক্লিন হয়েছিল। N160-তে সেকেন্ড সার্ভিসে গেলে তোমাকে থ্রটেল বডি ক্লিন করাবেই। তো থ্রটেল বডি আমি ক্লিন করানোর পর থেকে আমার একটা প্রবলেম হচ্ছিলো। কী প্রবলেম সেটা আমি একটু ডিটেলসে বলছি। দেখতে পাচ্ছ এটা আমার N160। তো এটাতে প্রবলেম এটাই হচ্ছিলো, সেকেন্ড সার্ভিস করানোর পর যখনই আমি পিক আপটা দিচ্ছি, বিশেষ করে সেকেন্ড গিয়ার আর ফোর্থ গিয়ারে যখনই আমি পিক আপটা দিচ্ছি, একটা যখন ধরো 20-30 স্পিডে আমি গাড়িটাকে চলছি, চলার পরে যখন আমি এক্সেলেটার ছাড়ছি আমি কোথাও থামার জন্য, কিন্তু এক্সেলেটার ছাড়ার পর যে গাড়িটা যে থেমে যায় সেটা কিন্তু থামছে না। এক্সেলেটার ছাড়ার পরেও কিন্তু গাড়িটা কন্টিনিউয়াসলি সেই স্পিডেই কিন্তু চলতে থাকছিলো। তো সেই প্রবলেমটাকে আমি একটু ইগনোর করেছিলাম, ভাবলাম সবে সবে থ্রটেল বডি ক্লিন করেছে, তার জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো 2-3 সপ্তাহ পরে সেই প্রবলেমটা আমার সলভ হয়েও গেল। কিন্তু তারপরে থেকে একটা প্রবলেম শুরু হলো কি, যে আমার এই যে ইঞ্জিন লাইটটা যেটা আছে, এই ইঞ্জিন লাইটটা মাঝে মাঝে জ্বলে উঠছে, আর যখনই জ্বলে উঠছে তখনই ওই প্রবলেমটা হচ্ছে, থ্রটেলের ওই প্রবলেমটা হচ্ছে। এবং সেটাও কিছুদিন চললো, চলার পরে এবার আমার টাইম হচ্ছিল না অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারে যাওয়ার, তো সেজন্য আমি যেতে পারছিলাম না। তো তারপরে এখন প্রবলেম কী হচ্ছে, যে গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমি কন্টিনিউয়াসলি রাইড করার পর যখন গাড়িটাকে থামাচ্ছি, থামানোর পর যখন আবার গাড়িটাকে আমি স্টার্ট করছি কোথাও যাওয়ার জন্য, তখন কোনো রকম কোনো রেসপন্স করছে না। যেটা তোমরা শর্টস ভিডিওতে দেখেছিলে যে কোনো গাড়ি রেসপন্সই করছিল না, কোনো থ্রটেলের আওয়াজ হচ্ছিল না, কোনো সেলফের আওয়াজ হচ্ছিল না, কিছুই হচ্ছিল না। তো যেহেতু গাড়িটাতে কোনো কিক নেই, তো সেটার জন্য কিন্তু একটু প্রবলেমই হয়ে গেছিলো গাড়িটাকে স্টার্ট দেওয়া। যার ফলে আমাকে মানে কি বলবো, আমি তো মানে দৌড়ে আমি স্টার্টও করতে পারতাম না। তারপরে একটু জেনে বুঝে তারপরে দৌড়ে দৌড়ে গাড়িটাকে নিয়ে স্টার্ট করলাম। এবার এত ভারী গাড়ি নিয়ে দৌড়ে স্টার্ট করা সত্যি কিন্তু মাঝ রাস্তায় প্রচণ্ড প্রবলেম হয়। তো তার জন্য চলো আজকে আমি সার্ভিস সেন্টারে যাবো, গিয়ে দেখবো যে এই প্রবলেমটা আমার সলভ হয় কি না, আর দেখবো কত কী খরচা পড়ে কি পড়ে না। কেননা আমার সেকেন্ড সার্ভিস হচ্ছে, এখনও থার্ড সার্ভিস বাকি আছে। তো যদি কোনো প্রবলেম হয় আমার মনে হয় ফ্রিতেই হয়ে যাওয়া উচিত। তো চলো এখন যাবো, গিয়ে দেখবো যে সার্ভিস সেন্টার থেকে কী বলে। আজকে শনিবার, অফিস ছুটি আছে, তো আজকে যাবো। হ্যাঁ, যারা বলছিলে আমার অনেক কমেন্টেই বলো যে দাদা আমাদের গাড়িতে তো কোনো প্রবলেম হয় না, আমাদের গাড়ি ঠিকঠাক চলছে, সব খারাপ তোমার গাড়িতেই হয়। তো তাদেরকে বলছি, আমার প্রায় ভিডিও যেখানে আমি বলেছি যে গাড়িটার কী কী খারাপ দিক আছে, তোমরা গিয়ে সেখানে কমেন্ট চেক করো। সেখানে অনেকেই বলেছে যে N160-র কিন্তু থ্রটেলের প্রবলেমটা আছে, মানে সরি সেলফ স্টার্টের প্রবলেমটা কিন্তু আছেই। শুধু আমার গাড়ি বলেই না, আর নিজের গাড়িকে কি আমি খারাপ করে করে তোমাদেরকে দেখাবো এমনটাও নয়। এটা কিন্তু মানে বাজাজ N160-তে কিন্তু এই প্রবলেমটা আগাগোড়াই আছে, এটা সেলফ স্টার্টের প্রবলেমটা আগাগোড়া আছে। কারণ আমি যখন সার্ভিস সেন্টারে গিয়েছিলাম সেখানেও আমি দেখেছিলাম বেশিরভাগ বাইক এখানে আসছিলো স্টার্টিং প্রবলেম নিয়ে। তো চলো আজকে এখন যাবো সার্ভিস সেন্টারে, দেখি ওখানে কি বলে। তো ভিডিওর সঙ্গে থেকো। তো চলে এলাম সার্ভিস সেন্টারে, মাঝে আর কোথাও কোনো আমি দাঁড়িয়ে ভিডিও করিনি বা চলতে চলতেও ভিডিও করিনি। দেখতে পাচ্ছ ডাইরেক্ট সার্ভিস সেন্টারে চলে এসেছি। আমি এখানে আমার প্রবলেমগুলোকে জানিয়েওছি, আর যেহেতু এখানে ভিডিও করার অ্যালাউ নেই সেজন্য কিন্তু আমার একটু প্রবলেমই হচ্ছিলো। আর দেখতে পাচ্ছ গাড়ি এখানেই দাঁড় করানো আছে, ওরা একবার রাইড করে দেখে নেবে কী প্রবলেম আছে। আর এখানে ভাই একটা ডমিনার 400 এসেছিলো, দারুণ সুন্দর, মানে এত সুন্দর গাড়িটাকে মডিফাই করেছে, এত অ্যাক্সেসরিজ লাগিয়েছে গাড়িটাতে। সত্যি কিন্তু দেখো তোমরা, গাড়িটা কিন্তু সত্যি মানে ফুললি লোডেড একটা গাড়ি, খুব সুন্দর লাগছিলো গাড়িটা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ইনি যিনি আছে, ইনি আমার গাড়িটা নিয়ে একবার রাইড করে এলেন, আমার প্রবলেমটাকে পুরো উনি শুনলেন। কারণ এই মুহূর্তেও কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছিল, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছিল না। এরপরে যখন এনার টেস্টিং হয়ে যায়, এরপরে ইনি যখন গাড়িটাকে রেখে দেয়, রেখে দেওয়ার পরে যখন আসল যিনি মেকানিক যিনি চেক করেন, তার কাছেই কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আমার এখানে হয়ে গেছে। আর এরপরেই দেখতে পাচ্ছ যে আমার জব কার্ডটাও হয়ে গিয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ এস্টিমেট কস্ট কিন্তু আমার 1 টাকাই দেখাচ্ছে, মানে এটাতে কোনো রকম আমার কোনো চার্জেস লাগছে না। দেখতে পাচ্ছ 17/2 আমার 3টের মধ্যে গাড়ি দেবে। যাই হোক, তো দেখতে পাচ্ছি আমার জব কার্ড হয়ে গেছে, আর সামনেই আমার গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। জাস্ট পিছনের কভারটা খুলেছে, খুলে ওরা একবার আপডেট মেশিনটা লাগিয়ে দেখলো ইসিইউতে যে কী কী প্রবলেম আছে, ঠিক আছে? দেখেই এখন গাড়িটাকে কিছুক্ষণ রেখে দেবে, মানে রেখে দিয়েছিল। এরপরে কিন্তু তারা দেখবে যে কী চেঞ্জ করতে হবে। তো এই এই স্টেজে এসে ওনার মানে যখন আসে তখন কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছিল না এই দাদার কাছে। তখনই ওরা প্রবলেমটা পুরোপুরি বুঝতে পারে এবং তারপরে কিন্তু তারা ডিসিশন নেয় যে ইসিইউ ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে।
আর এখানে যে ওয়েটিং রুম ছিল সেখানেই দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ BS6-এর গাড়ির পার্টসগুলোর ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ইঞ্জিন কন্ট্রোল মডিউল যেটা, এটাই কিন্তু আমার চেঞ্জ হয়েছে, যেটা প্রায় 2700 থেকে 3000 টাকা দাম ছিল। দেখতে পাচ্ছ এখন গাড়িতে মানে ওটা চেঞ্জ করার পরে এখানে কিন্তু তারপর মেশিন বসিয়ে এখানে কিন্তু গাড়িটাকে ফুললি আপডেট করে দেওয়া হয়। তো এই পর্যন্তই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায়। দেখলে গাড়িটাকে আমার ঠিক করে দিল, আমি আবার গাড়িটাকে নিয়ে এলাম, ঠিক করে দিল। আমি জানি না আবার কখন আমি প্রবলেমে ফেসে যাব। তো আপাতত এখন ঠিক করে দিয়েছে। এবার আমি বলে দিচ্ছি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো প্রবলেমটা যেটা হলো, যাওয়ার পর আমি ওনাদেরকে সমস্ত কিছু বললাম, কেননা আমার এই যে বন্ধ হওয়ার প্রবলেমটা সেটা সবসময় হচ্ছিল না, মাঝে মাঝে হচ্ছিল। আর সার্ভিস সেন্টারে যাওয়ার পর স্টার্ট নিচ্ছিল, সেখানে কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু আমি মনে মনে চাইছিলাম যে প্রবলেমটা যেন ওনাদের সামনেই হোক। তো উনি একবার রাইড করে এলেন, আসার পরে কিছুই হয়নি। তো উনি বললেন ঠিক আছে আমরা তাও একবার চেক করছি। তো যখন চেক করতে গেল তখনই প্রবলেমটা এলো, মানে তখন আর গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন ওরা বুঝতে পারলেন গাড়িতে কী প্রবলেম আছে। এরপরে পেছনের দিকে মানে সিটটা খুলে ওখান থেকে দেখলো মেশিন লাগিয়ে যে কী প্রবলেম আছে না আছে। তো যেটা মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে ECU যে মেশিনটা থাকে, আমি ছবি দিয়ে দেবো পাশে তোমরা দেখতে পাবে, সেই মেশিনটার প্রবলেম ছিল, যেটা কিনা থাকে এর ভেতরটাতে, এই ট্যাঙ্কির এই ভেতরটাতে থাকে। তো ট্যাঙ্কির এই পার্টটা পুরো খুলে ওটাকে নতুন করে চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেওয়ার পর কিছু আপডেট থাকে যেটা আবার এখান থেকে করে দেয়, গাড়িটাকে ফুললি আপডেট করে দেয়। এবং এটা করার আগে মানে আমি জানি না এটা কোনো বড় কোনো প্রবলেম ছিল কি না, কেননা যখন ওনারা চেক করছিল মেশিন দিয়ে এখানে, তো সেখানে ম্যানেজারও গেল, আরও 2-3জন লেবারও গেল, গিয়ে তারা ডিসকাস করছিল যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে। তো আমার কাছে রিভিল করেনি যে কী প্রবলেম অ্যাকচুয়ালি হয়েছে, বাট ঠিক করে দিয়েছে। এখানে ECUটা চেঞ্জ করে দিয়ে এখানে আপডেট সমস্ত কিছু করে দিয়েছে, বললো যে আর কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক যে আর সত্যিই কোনো প্রবলেম হয় কি না। আর এটা কিন্তু সত্যি যারা N160 নেওয়ার কথা ভাবছো না, N160 না সত্যি মানে এত সুন্দর একটা গাড়ি, এত সুন্দর লুক, এত সুন্দর পারফরমেন্স, সব দিক থেকে ভালো। কিন্তু এই যে একটাই জিনিস যেটা খারাপ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মানে বাইকটা স্টার্ট নেওয়া নিয়ে। কারণ এই দুবার আমার এই প্রবলেমটা হলো। প্রথমবারে একবার দেখেছিলে যে প্রথমবারেও আমার একটা প্রবলেম হচ্ছিলো, সেলফ স্টার্ট নিচ্ছিল না, যার জন্য আমি আবার সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, সেখানে আমাকে ফ্রি অফ কস্টই করে দিয়েছে, আমার সেলফ মোটর চেঞ্জ করে দিয়েছিলো। তো এবারেও যে আমার ECUটা লাগলো, সেই ECUটাকেও কিন্তু আমার ফ্রিলি আমাকে মানে এখানে লাগিয়ে দিল, আমার কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। এক্সট্রা নয়, আমাকে কোনো চার্জই পে করতে হয়নি এর জন্য। জাস্ট গাড়িটাকে নিয়ে গেলাম, ওরা দেখলো, চেঞ্জ করে দিল, দ্যাটস ইট। এরকমই মানে ফ্রি তো আছে, কিন্তু দেখো হ্যারাসমেন্টটা হলো না, আমার একটা দিন নষ্ট হলো, আমি সেখানে গেলাম, সারাটা দিন আমি সেখানে কাটিয়ে দিলাম, নষ্ট করলাম সময়টা। তো এই প্রবলেমটুকু আছেই, আদারওয়াইজ বাজাজ সার্ভিস ভালো দিচ্ছে। বাট এই মডেলটার মধ্যে এই স্টার্টিং প্রবলেমটা আমার মনে হয় বাজাজের একটু ফোকাস করা উচিত, যে BS7 বের করে দিচ্ছে আবার, কিন্তু এই প্রবলেমগুলো একটু দেখা উচিত। কেননা গাড়িটাতে কোনো কিক স্টার্ট নেই, একটাই স্টার্টারের অপশান, সেটা হচ্ছে সেলফ স্টার্ট। সেটাই যদি না কাজ করে তাহলে গাড়িটাকে চালাবো কী করে? এই গাড়ি তো সবসময় রাস্তায় ঠেলে ঠেলে চালানো যায় না। তো যাই হোক, প্রবলেমটা আপাতত আমার সলভ করে দিয়েছে। অনেকেই তোমরা বলছো যে দাদা এত যখন প্রবলেম আছে গাড়িটাকে নেওয়া উচিত হবে। দেখো প্রবলেম এটাতে আছে, অন্য গাড়িতে হবে না এরকম তো কোনো কথা নেই, মেশিন জিনিস হতেই পারে প্রবলেম। তো যদি সেগুলোকে তুমি ওভারকাম করতে পারো তো গাড়িটাকে নিতে পারো, কারণ গাড়িটার মধ্যে একটা ফিল মজা আলাদাই আছে। যাই হোক, রোড প্রেজেন্সও খুবই ভালো আছে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বাড়ালাম না, এইটুকুই রাখলাম। আর হ্যাঁ, চেষ্টা করছি যে পরপর ভিডিও আনা, কেননা চ্যানেল আমার মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু যেহেতু 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়নি, সেজন্য আমি কোনো রেভিনিউ জেনারেট করতে পারছি না। আর তোমরা ভিউজ তো মানে তোমরা তো ওয়াচ টাইমটা আমাকে ভালোই দিলে, বাট সাবস্ক্রাইবটা করছো না। তো প্লিজ একটু যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব যাতে চ্যানেলে আবার কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকে। আর হ্যাঁ, একটু বাইরেও ঘুরতে যাওয়ার চেষ্টা করব, সুমনের সাথে কোল্যাব করব। তো যাই হোক, অনেক প্ল্যান আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।